শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে ওয়ার্ড ফরমেশনের লেসন 10। আজকে তোমাদের শেখাবো, একটা হলো সাফিক্স। এটা সাফিক্স সাফিক্স হিসেবে বসলে তোমার কি কি সাউন্ড ক্রিয়েট করে, আবার ওয়ার্ড হিসেবে বসলে কি কি সাউন্ড হয় সেটা শেখাবো। তো দেখো, এটা মেনলি আমরা বলি শিওর, কিন্তু এটা শিওর হবে না, এটা শোর হবে। এটা ফনেটিক ট্রান্সক্রিপশন করলে হবে, দেখো এটা হলো শোর, এই হলো তোমার, এটা হলো শোর। বাংলা করলে হবে শোর, তালবে সহকার আর শোর। আর এটা যদি যখন সাফিক্স হিসেবে ব্যবহার হবে তখন এটা হবে তোমার, এখানে দেখো এ হলো ঝাড়, ঝাড় হবে, আবার সার হবে। তো কোথায় সার হবে, কোথায় ঝাড় হবে, কেন হবে, এটা দেখতে থাকো তোমরা, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল দেখো, এখানে প্লে প্লে ঝাড়, এটা আমরা প্লে ঝাড় বলি, এটা হবে প্লে ঝাড়। প্লে ঝাড় কেন হবে, এখানে দেখো এসের আগে এবং পরে ভাল রয়েছে, এই জন্য এটা তোমার ঝব। আর ঝব এটা তো আমরা জানি এসের আগে পরে যদি ভাওয়াল থাকে তাহলে তো এটা জ হওয়ার কথা, কিন্তু এখানে দেখো এখানে এসের পরে কিন্তু এখানে দুইটা ভাওয়াল আছে, একটা হলো স্প্লিট ভাওয়াল ডায়াগ্রাফ, যেটা ম্যাজিক এইটা কিন্তু এখানে এখানে ধরে নিতে হয়, যার কারণে এটার উপরে একটু স্ট্রেস পড়বে। মানে আমরা যেমন বলি বর্গীর জ ঝ, তো এটা জ ঝ। তো জ ব্যবহার হয়, তোমাদের দেখাচ্ছি জ কোথায় ব্যবহার হয়। তো এটা হলো, এটা তাহলে প্লে, এটা হলো প্লে ঝাড়। এখানে কিন্তু দেখো এখানে তোমার ডিভাইডেড হবে হলো এই এই ঝাড়, এটা হলো তোমার ঝাড়। তো এরপরে দেখো হলো আর প্লেসটা হবে আলাদা, প্লেস এখানে আর প্লে ঝাড়। তো এটা দেখো এখানে প্রেসার, এখানে কিন্তু স, এখানে ঝ, আর এখানে হলো তোমার স। তো স হলো কেন, এখানে দেখো দুইটা কনসোনেন্ট করা হয়েছে ডাবল এস, তে ডাবল এস, এস এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে এটা হবে স। তো আর স হওয়ার কারণ হলো এই এস এর পরে তো তোমার এখানে দুইটা ভাওয়েল ধরা হয়েছে, দুইটা ভাওয়েল হলে এস এর পরে দুইটা ভাওয়েল আসলে তোমার স স উচ্চারণ হবে। তাহলে এটা হলো প্রেসার, এখানেও আর এর উপর আরটা হলো এটা, আর এটা হলো সোয়া সাউন্ড, আর এটা হলো প্রেস। তো প্রেস আর প্রেসার। এরপরে দেখো এখানে কিন্তু আইটা কিন্তু তোমার সাইলেন্ট, এটা হবে তাহলে লেজার, এটা হলো লেজার। এরপরেরটা হলো তোমার হবে, দেখো কোথায় জ উচ্চারণ হয়েছে, দেখো এস এর পরে একটা ভাওয়েল, তারপরে কিন্তু ভাওয়েল নেই, আর এস এর আগে একটা ভাওয়েল, তাহলে এটা হচ্ছে তোমার লেইজার, লেইজার। তো এটা দেখো লেজার, লেইজার, এটা কিন্তু লেজার, এই তিনটাই কিন্তু আমরা বাংলায় উচ্চারণ করি লেজার লেজার লেজার। তো তিনটা কিন্তু স্পেলিং আলাদা, প্রোনাউন্সিয়েশনও আলাদা, এবং তোমার মিনিং আলাদা, অর্থ আলাদা। দেখো এই লেজার, এই লেজার মানে হলো অবসর, আর এই লেইজার, লেইজার মানে হলো তোমার লাইট, এই লেজার মানে হলো তোমার লাইট। আর এই তোমার লেজার, এই লেজার মানে হলো তোমার খাতা। তো এটা কিন্তু তিন রকমের প্রোনাউন্সিয়েশন হবে, যেমন দেখো আমি লিখে দিয়েছি লেজার, লেইজার, আর একটা লেজার। তো ইংরেজিতে কিন্তু এটা এটা হলো বর্গীর জ, এটা হলো ঝ, আর হলো এটা হলো জ। এরপরে দেখো এখানে দেখো এটা হলো ইনশোর, ইনশোর এটা কিন্তু ভার্ব, আর এটা হলো অ্যাশোর, এটাও কিন্তু ভার্ব।
তো এখানে কিন্তু ডবল এস থাকার কারণে এটা কিন্তু স উচ্চারণ হয়েছে, আর এখানে কিন্তু এখানেও কিন্তু ডবল কনসোনেন্ট, অর্থাৎ এস এর আগে কনসোনেন্ট হওয়াতে কিন্তু এটাও কিন্তু স উচ্চারণ হয়েছে। এখানে যদি ভাল থাকতো তাহলে কিন্তু এটা ঝ হতো, বা এখানে যদি একটা ভাল থাকতো এটাও কিন্তু ঝ হতো। এখানে কিন্তু দুইটাই কিন্তু স হয়েছে, ইনশোর অ্যাশোর। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। তো কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে, বাই।